দশহরার দিন কিভাবে গঙ্গার ধারে অপূর্ব সুন্দর গঙ্গা পুজো হয় সেই মুহূর্তগুলি তোমাদের সাথে শেয়ার করতে চললাম মা কল্যাণেশ্বরীকে দর্শন করে। দশহরা তোমাদের কোথায় নিয়ে যাই সেটাই দেখার মতো ভীষণ ভালো লাগছে। মা গঙ্গা দর্শন করাবো, কীভাবে গঙ্গা পুজো হয় এখানে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলে এসেছি দেখো গঙ্গার ঘাটে। এটা আমাদের রায়ঘাট বলে। এই ঘাটে আমাদের সমস্ত ঠাকুর বিসর্জন হয় আর এই ঘাটে কিন্তু সমস্ত পুজো আর্চার কাজও হয়ে থাকে। তো চলো এবার দেখো চারপাশে রয়েছে কত ফলের দোকান। না, এটা কিন্তু ওই ফলের দোকান না, এখানে 10 ফল বিক্রি হচ্ছে আর তার সাথে দুধ কলা। এখানে মা গঙ্গাকে 10 ফল দিয়ে পুজো করিয়ে নিয়ে সেই 10 ফলটা মা গঙ্গাকে অর্পণ করতে হয়। তো আমার 10 ফলটা আগেই কেনা ছিল, শ্বশুরমশাই আগেই বাজার থেকে কিনে এনে দিয়েছিলেন, আমি আর এখান থেকে কিনিনি। আর আমাদের বাড়িতে আলাদা করে কিন্তু মনসা পুজো হয় বামন ঠাকুর দিয়ে। তো এখানে কিন্তু ব্রাহ্মণ ঠাকুরের কাছে লাইনে দাঁড়িয়ে পড়লাম আর তার চারপাশে যে সুন্দর মন্দিরের দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে রয়েছে বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠা করা আর এখানে রয়েছে নন্দী মহারাজজি ভোলেনাথের সাথে। খুব সুন্দর লাগছে চারপাশটা। আর এত দর্শনার্থী, এত ভক্তরা এসছে পুজো দিতে আর চারপাশে ধূপধুনোর গন্ধ, ফুলের সমারোহ, মন পুরো ভরে যাচ্ছে। তার সাথে রয়েছে মা গঙ্গার ঠান্ডা শীতল হাওয়া। এই গরমের মধ্যেও দারুণ একটা অনুভূতি। এই দেখো আমি 10 ফল হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। তো পুজো চলছে আর সবচেয়ে বড় কথা কি বলো তো, এই ধরনের পুজোর জায়গায় এলে না মনটা যেন একটা কেমন শান্তি অনুভূত হয়। তার সাথে সাথে তোমাদের শেয়ার করতে পারছি, সেটা আরও ভালো লাগছে। তো তারপর দেখো আস্তে আস্তে লাইনে দাঁড়ানোর পর পুজো কমপ্লিট করে এরপর কিন্তু মা গঙ্গাকে দর্শন করে মাকে ফলও অর্পণ করব, সবটাই তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এদিকে দেখো প্রচুর পুরোহিত মশাইরা কিন্তু লাইন দিয়ে বসে বসেই পুজো করছেন। এদিনকে কিন্তু এনাদের প্রচুর উপার্জন হয়। আর এখানে দেখো কত সন্ন্যাসী বাবাও রয়েছেন, তার মধ্যে একজন সন্ন্যাসী বাবা কি সুন্দর পুজো আরতি করছেন, তাই তোমাদের সামনে সেটাও তুলে ধরলাম। ওখানে দেখো বজরংবলী একটি মূর্তি রয়েছে বসানো। আসলে অনেকে গঙ্গায় সরাসরিভাবে বিসর্জন দেয় না মূর্তি, অনেকেই কিন্তু এই বটবৃক্ষের তলায় মূর্তি রেখে যান। আর এই বটবৃক্ষটা যেন যুগ যুগান্তর ধরে এই গঙ্গার ধারে সমস্ত দৃশ্যকে নিজের মধ্যে বহন করে চলেছে। তো চলো আস্তে আস্তে ধীরে ধীরে নাবি। আজকে জলটাও অনেকটা কাছে আছে, মা গঙ্গা পুরো উপচে পড়ছে। যেহেতু মা গঙ্গার পুজো আজকে, অনেকে কিন্তু আজকের দিনে স্নানও করে, এমনিতেও স্নান করে, তবে আজকের দিনে অনেকে স্নান করে। এই জায়গাটা না পুরো কর্দমাক্ত থাকে, কিন্তু কি বলো তো আজকে যেহেতু জোয়ারটা বেশ মনে হয় ভালোই আছে, তাই জন্য কিন্তু চারপাশটা বেশ পরিষ্কার। ওইদিকে দেখো আমাদের লঞ্চ ঘাট, এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর যাওয়ার ফেরিঘাট। তো যাই হোক, আমিও কি করব, প্রথমে মা গঙ্গাকে প্রণাম করে সমস্ত ফলগুলোকে 10টা ফল আলাদা আলাদা করে জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিন্তু মাথায় গঙ্গার জল দিয়ে দিলাম। আমি আর স্নান করিনি, একা একা গেছি, একা একাই ফোন হাতে ভিডিও তোলা, একা একাই সব কিছু করা সম্ভব নয়। তো বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম আমি। এরপর কিন্তু মা গঙ্গাকে আর সূর্যদেবকে একটু জল অর্পণ করে ওপরের দিকে উঠে চলেছি। দেখো এখানে যে স্লিপারটা রয়েছে মাঝখানে, দুদিকে কিন্তু সিঁড়ি, মাঝখানে স্লিপার। কারণ কেন বলো তো, বড় বড় সব দুর্গা ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর নামানোর জন্যই ব্যবস্থা। তো চলো, রীতিমতো হিমশিম খেয়ে গেছি। আসলে ভিডিও তোলা তার সাথে পুজো করা একসাথে একটু গন্ডগোলই লাগছিল। অনেকেই আমার দিকে তাকিয়েছিলেন, ভাবছিলেন কি করছে মেয়েটা সারাক্ষণ ফোন নিয়ে। তো এটা বুঝতে পারছিল না যে আমি তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলোকে শেয়ার করতে চাইছিলাম। তো পুজো হয়ে যাওয়ার পর এখনও কিন্তু পুজো চলছে, কারণ এই পুজোটা 1টা-2টো পর্যন্ত চলবে। তো আরও দর্শনার্থী ধীরে ধীরে আসছে, কারণ অনেক দূর দূর থেকেও আসেন, অনেকের কাছাকাছি গঙ্গা নেই। তো চলো বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেল এবার বাড়ির পথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। কেমন আজকের মতোটা আজকে বাড়ি গিয়ে খাবো দই চিড়ে, মুড়কি, আম, মিষ্টি, কলা ইত্যাদি।